আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবকে করলেন পয়দা। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবকে করলেন পয়দা। জোশ মারিল এশকেরি দরিয়ায় রে, সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়, বলেন পড় দুরূদ নবী মুস্তাফা, আয় রে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বান্দা তোমারে আমি বানাইলাম, অবশ্যই অবশ্যই একটা কারণ নিয়ে বানাইলাম। তুমি ডানে বামে তাকায় দেখ বান্দা, তোর ডানে তাকাইলে বড় বড় বিল্ডিং দেখতে পারো, উপরের দিকে তাকাইলে বড় বড় আসমানগুলা দেখতে পারো, সূর্য দেখতে পারো, চন্দ্র দেখতে পারো। বান্দা তুমি যেইখানে দাঁড়িয়ে আছো ওই মাটি আমি আল্লাহ বানাইলাম। তুমি উঁচু উঁচু পাহাড় দেখতে পারছো, আমি আল্লাহ সেই উঁচু উঁচু পাহাড় বানাইলাম। বান্দা এই সবটুকু বানাইলাম মাত্র 6 দিনে, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনের ব্যবধানে আমি আল্লাহ বানাইলাম। এরে বান্দা জানো জানো, এরে বান্দা তুমি একবার বুঝে নাও, আমি আল্লাহ এত বড় বড় জিনিস বানাইলাম 6 দিনে। তুমি মাত্র 3.5 হাত বান্দাটারে বানাইতে আমি আল্লাহ 6 দিন লাগাই নাই। আমি আল্লাহ টানা 6 মাসে তোমাকে বানিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রে বললাম আল্লাহ এত বড় বড় জিনিস বানাইলেন মাত্র 6 দিনে। আমরা 3.5 হাত বান্দাটারে এত সময় লাগাইলেন কেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি তোমাদেরকে বড় ভালোবাসি, তোমাদেরকে বড় মহব্বত করি, আর মহব্বতের জিনিস বানাইতে বড় সময় লাগে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু বানায় শেষ করেন নাই, আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইলাম, শুধু বানায় শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে এক একটা ডিউটির ব্যবস্থা করে দিলাম। আজকে আমার পকেটে একটা টেলিফোন, সেই টেলিফোনটা আমি যদি ব্যবহার না করি 2 বছর সেই টেলিফোনটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন তোমাদেরকে বানায় শেষ নাই, তোমাদেরকে আমি বানায় শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, পাশাপাশি একটা ডিউটির ব্যবস্থা করে দিলাম। তোমরা কিভাবে চলবা, কিভাবে জীবন গঠন করবা, কিভাবে তুমি চলাফেরা করবা, কিভাবে তুমি সংসার চালাইবা, কিভাবে তুমি ওলামায়ে হযরতদের ব্যবহারের সাথে মিলায়া জীবনকে পরিচালনা করবা, কিভাবে তুমি মা বাবাকে সম্মান করবা, কিভাবে তুমি জীবনটাকে পরিচালনা করবা, তুমি কিভাবে কোরআন শিখবা, আমি আল্লাহ এই সব বিষয় আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। এবং সবচেয়ে বড় কথা হলো আমি আল্লাহ তোমাদেরকে 5 বেলার নামাজ দিলাম। বান্দা 5 বেলার নামাজ পড়বি, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবি, আর আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবো, এরে ফেরেশতারা তাকায় দেখ, ওই তোমরা বলছিলে বনি আদমকে সৃষ্টি করব না, আজকে বনি আদমকে সৃষ্টি করার কারণে তারা 5 বেলার নামাজটা সুন্দরভাবে আদায় করে। ওই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে ডাক দে, ওই মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলে ডাক দে,
হাইয়া আলাস সালাহ বলতে দেরি, আমি আল্লাহর বড় আশিক কিছু বান্দারা মসজিদের মধ্যে যাইতে দেরি নাই। ওই মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলতে দেরি, আমি আল্লাহর বড় পাগল, আমি আল্লাহর বড় পাগল, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে দেরি নাই। আরে ফেরেশতারা তাকায় দেখ, বান্দার পিছনের গুনাহ চাইবো না, আমি আল্লাহ এই একটা সেজদার উসিলায় আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার। এবং বলবেন বিপ্লবী হুজুর, ওই সালাত পড়লাম, নামাজ আদায় করি, নামাজ আদায় করি, আমি সুদ ছাড়তে পারি না। নামাজ আদায় করি, আমি ঘুষ ছাড়তে পারি না। নামাজ আদায় করি, মানুষের উপর জুলুম অত্যাচার ছাড়তে পারি না। আমি বলি তুমি নামাজের মতো নামাজ তুমি পড়ো না। আপনারা আসেন। এর দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ওই আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত খারাপ এবং মন্দ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। হুজুর আমি নামাজ পড়লাম, আমি সুদ ছাড়তে পারলাম না। হুজুর আমি নামাজ পড়লাম, আমি ঘুষ ছাড়তে পারলাম না। কেন কেন? তুমি নামাজের মতো নামাজ তুমি পড়ো না। এখনকার নামাজ হয়ে গেছে, আমরা মসজিদের মধ্যে ঢুকি, সব ব্যবসার সব হিসাবগুলো আমরা নামাজের মধ্যে আদায় করি। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজের মধ্যে বান্দা বসছে, মশা একটা বসছে, এটাকে দিছে একটা তাবা, আরেকটা উড়ে যাচ্ছে, এইভাবে আরেকটা তাবা আছে না নাই? তাহলে নামাজে কাজ দিবে কি? নামাজে কাজ হইব কি? নামাজ পড়িও বাপ যায় না, নামাজ পড়ি আমার সন্তান বিদেশ যায় না, নামাজ পড়ি আমার মাওলার কাছে দোয়া করি আমার ব্যবসায় উন্নতি হয় না। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজ পড়িও রে, হুজুরি কলবে নামাজ পড়িও। হুজুরি কলব কোনটা? ওই আমার মাওলা আলী যেমনি ভাবে নামাজ আদায় করেছিল। ওই মাওলা আলী কে? ওই মাওলা আলী হলো যার জন্মের পরে মাত্র 3টা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। ওই মাওলা আলী জন্মের পরে কথা বলতে পারে নাই, জন্মের পরে মাওলা আলী কিছু খেতে পারে নাই, জন্মের পরে মাওলা আলী কথা বলতে পারে নাই, চোখ দিয়া দেখে নাই। মাওলা আলীর মা ফাতেমা, মাওলা আলীর স্ত্রীর নাম ফাতেমা, মায়ের নাম হচ্ছিল ফাতেমা। মাওলা আলীর মা ফাতেমা রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যান, ওগো নবী আমার, দুনিয়ার সব ডাক্তারের ডাক্তারি শেষ, আপনি রহমাতুল লিল আলামিনের ডাক্তারে শুরু। সুবহানাল্লাহ। আমার ছেলের 3টা সমস্যা, কথা বলতে পারে না, আমার ছেলে কিছু খেতে পারে না, আমার ছেলে মুখ দিয়া জবান দিয়া কথা বলে না, চোখে দেখে না। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, রহমাতুল লিল আলামিন আলীর চোখের দিকে একটা রহমতের নজর দিলেন, সঙ্গে সঙ্গে আলীর চোখটা খুলে গেল। রহমাতুল লিল আলামিন নবীর
মুখের লালা মুবারক আলীর মুখের ভিতরে ঢুকাইলেন। সঙ্গে সঙ্গে আলী ডাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। ওই মাওলা আলীর পায়ের ভিতরে একটা কাঁটাযুক্ত তীর ঢুকে গেল। আলী, উমর, আবু বকর, উসমান রাহমাতুল লিল আলামিনকে বলে, ও রাহমাতুল লিল আলামিন, আলীর পায়ের ভিতরে কাঁটাযুক্ত তীর ঢুকে গেল। আলী তো অনেক কষ্ট পাচ্ছে, আলী তো তীর বার করতে দেয় নাই। রাহমাতুল লিল আলামিন বলে, উমর, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তখন তোমরা তীরটা খুলবে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখেন, একটা কাঁটাযুক্ত তীর আলীর পায়ের ভিতরে ঢুকে গেল। সেই আলী যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন আলী পায়ের তীর খুলবার দেয় নাই, কিন্তু যখন আলী নামাজের ভিতরে ঢুকে যায় তখন রাহমাতুল লিল আলামিন বলে, তখন তোমরা তীরটা খুলিও। এর মানে বোঝা গেল তাদের নামাজটা ছিল এমন নামাজ, দুনিয়া একদিকে, নামাজ আরেক দিকে। তাদের নামাজে কাজ দিবে না তো কার নামাজে কাজ দিবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদেরকে সেই রকম ভাবে নামাজ আদায় করার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়া আমি 2 মিনিটের জন্য কারবালায় ডুববো। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি বলেন তাহলে ডুববো, না হলে আমি অন্যদিকে চলে যাব। ডুববো কারবালায়? আরো জোরে বলেন, ডুববো কারবালায়? আমি সংক্ষিপ্তভাবে বলবো। কারবালার প্রান্তরে ওই কুফা থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নয়, দুইটা নয়, 70,000 সিটি প্রদান করলো কুফাবাসীরা। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার যখন হাসান হুসাইন আমার রহমতের নবীর সাথে কথা বলতেছে, আল্লাহু আকবার, রহমতের নবীকে প্রশ্ন করলো, নানা নানা, আপনার সাথে আমার কিছু কথা আছে। রহমতের নবীর কলিজার টুকরা 2টা নাতি, হযরতে হাসান এবং হুসাইন। নানা হাসি দিয়া বলল, ও নাতিরা, কি বলবা বলো। নানা, এই মজলিসের মধ্যে শুধু না আপনার আমার কথা চলতেছে। নানা ডাক দিয়া বলল, নাতি, কি কথা বলবা বলো। ওই হাসান হুসাইন ডাক দিয়া বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি দামি না আমরা হাসান হুসাইন দামি? আল্লাহু আকবার। রহমতের নবী কে বলছে আপনি দামি না আমরা দামি? রহমতের নবী বলেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি তো খাতামুন নাবিয়্যিন, আলা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি। আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আর তোমরা বলো আমি দামি না, আমি দামি না আপনি দামি? হাসান হুসাইন ডাক দিয়া বলল, না না, আপনার নাম কি? বলে মুহাম্মদ। আপনার বাবার নাম কি? আব্দুল্লাহ। আপনার দাদার নাম কি? আব্দুল মুতাল্লিব। আল্লাহু আকবার বলবেন না? হুসাইন হুসাইন ডাক দিয়ে বলে, নানা, ও নানা, আপনি চিনেননি আমরা কে? আমরা হলাম হাসান এবং হুসাইন। আমাদের মায়ের নাম ফাতেমা, যেই মা জান্নাতের সরদার, মহিলাদের সরদারিনী হযরতে ফাতেমা। আমার বাবার চিনেননি? আমার বাবা হলো শের খুদা আলী। আমার নানার চিনেননি? আমার নানা হলো রাহমাতাল লিল আলামিন।
জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার মা জান্নাতে মহিলাদের সর্দার, আমার বাবা শেরে খুদা আলী, আমার নানা হলো রাহমাতুল লিল আলামিন। যেই নানাকে না বানাইলে আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, লৌহা কলম চন্দ্র সূর্য কিছুই বানাইতেন না। সেই রাহমাতুল লিল আলামিন, কথা বলেন ঠিক কিনা? সেই রাহমাতুল লিল আলামিনের উপরে, সেই রাহমাতুল লিল আলামিনের উপরে কোনো আঘাত আসবে, কোরআনের উপরে কোনো আঘাত আসবে, ইসলামের উপরে কোনো আঘাত আসবে, সেই মৌলভীবাজারের মুসলমান একটাও সহ্য করতে পারবে না। তাদের ইমানের চেতনা, তাদের ইমানের চেতনা, তাদের সেই ইসলামের ইমানের সেই গরম রক্ত এমন ভাবে উতলাইবে, সেই নাস্তিক মুরতাদদের জিহ্বা টেনে খুলে নিবে। এরপরেও রাহমাতুল লিল আলামিনের উপরে কোনো আঘাত আনবে না। कारण जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है। কথা বলেন ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন উগ্রবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন উগ্রবাদী? একটু জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। একটু জোরে সরে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাওয়া যায় না। এইরকম আস্তে আস্তে 70,000 চিঠি আসলো। হুসাইন রে, আমরা তোমার বড় পাগল, আমরা রাহমাতুল লিল আলামিনের বড় পাগল। হুসাইন, কাল কিয়ামতের ময়দানে আমরা নবীর কাছে বিচার দিব। নবী গো, আমরা তোমার বড় পাগল ছিলাম, আপনার কলিজার টুকরা নাতি আমাদের দাওয়াত গ্রহণ করে নাই, আমরা চাইছিলাম বায়াত হব তাও আসে নাই। এই কথা বলতে দেরি হুসাইন বলে আমার নানার দুহাই দেয়, ও কুফাবাসী আর দেরি করব না। হুসাইন যুদ্ধের জন্য যায় নাই, হুসাইন মুসাফির হিসাবে গিয়েছে, হুসাইন বেড়াইতে গিয়েছে, হুসাইন যুদ্ধের জন্য যায় নাই। হুসাইন যুদ্ধের জন্য যদি যাইতো, ওই কুফার বেঈমানেরা কাফের মুনাফিকরা হুসাইনি সৈনিকের সাথে যুদ্ধ করে বরে আসতো না। मुझे कफवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, হুসাইন কুফার জমিনে যখন পা রাখলেন, আলামতে বুঝে গেলেন কিয়ামতের কবর। হুসাইন পা রাখতে দেরি, ওই নানার কথা মনে হইতে দেরি নাই।
নানা বলল, হুসাইন তুমি কারবালার ময়দানে শহীদ হইবা। হুসাইন ডাক দিয়া বললে, ও আমার সঙ্গী সাথীরা, আমি হুসাইন কারবালার ময়দানে শহীদ হলে একাই হব, তোমরা চলে যাও। সেই সঙ্গী সাথীরা কি উত্তর দিল? ওই হুসাইনের সঙ্গে থাকা মানুষগুলাও মুসলমান ছিল, ওই কুফার মানুষগুলাও মুসলমান ছিল, কিন্তু তাদের ঈমানের ভিতরে পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই হুসাইন মুসলমানের ভিতরে নবীর মোহাব্বত, আহলে বায়াতের মোহাব্বত ছিল, আর ওই কুফার মুসলমানের ভিতরে নবীর মোহাব্বত ছিল না। ওরা হলো নামদারি মুসলমান, মুনাফিকের দল। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। ওরা হলো চিরস্থায়ী জাহান্নামী, ওরা চিরস্থায়ী জাহান্নামী। ওরা শাস্তি পাওয়ার পরেও যে জান্নাতে চলে আসবে তা না, ওরা চিরকালের জন্য জাহান্নামী অধিবাসী। কথা বলেন ঠিক কিনা? ওই হুসাইন ডাক দিয়ে বলল, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা চলে যাও। সেই সময় হুসাইন সৈনিকেরা উঠে পড়ল, বলল, ও নানার নাতি হুসাইন, আমরা আজ না হয় 20 বছর পরে দুনিয়ার থেকে চলে যাব। কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিন যখন প্রশ্ন করবে, কিরে আমার উম্মত, আমার কলিজার টুকরা নয়নমণি হুসাইনকে তোমরা কারবালার জমিনে একা ফেলে আসলা, কোটি কোটি মানুষদের সামনে আমরা কি উত্তর দিব? হুসাইন, মরলে একসাথেই মরব, বাঁচলে একসাথে বাঁচব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। হুসাইন মাঝখানে অনেক ঘটনা। আলী আসগর পানি খাইতেছিল, পানি বন্ধ করে দিল, অনেক লম্বা ঘটনা, 1 ঘন্টা চলে যাবে, অনেক রাত হয়ে গেছে, আমি সেই দিকে যাচ্ছি না। হুসাইন যখন ওই সীমারকে ডাক দিয়া বলল, সীমার, আমি হুসাইনকে তোমরা শহীদ করে ফেলবা, তবে একটা কথা রে সীমার, আমাকে 2টা রাকাত নামাজ আদায় করার সুযোগ দেয়। হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়াইল, ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, হুসাইন যখন নামাজের মধ্যে দাঁড়াইল, 1টা নয় 2টা নয় 70টা তীর হুসাইনের ভিতরে ঢুকায় দিল। হুসাইন দাঁড়ায় থাকতে পারে নাই, এরপরেও আমার মাওলার সালাত ভুলে না। ওই কারবালার থেকে বেঁচে ফিরা জয়নাল আবেদিন হুসাইনের কাপড়, রক্ত মাখা কাপড় নিয়ে আসলো। জয়নাল আবেদিন সাহাবীরা ডাক দিয়া বলে, ওই কারবালার থেকে বেঁচে ফিরা জয়নাল আবেদিন, তার বাকি জীবনে তার মুখে কোনোদিন হাসি দেখি নাই। জয়নাল আবেদিন ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওই কারবালার প্রান্তরে তোমরা যদি সশরীরে উপস্থিত থাকতা, এই দৃশ্যগুলা দেখা তোমরা সুস্থ শরীরে থাকতা না। জয়নাল আবেদিন ডাক দিয়া বলে, আমি কিয়ামতের ময়দানে রাহমাতুল লিল আলামিনের কাছে আমার হুসাইনের ওই রক্ত মাখা জামানি আমি রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার চাইব। ওই রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহর কাছে বিচার চাইবে, দয়ার মালিক, আমার হুসাইন তো কোনো অপরাধ করে নাই, আমার হুসাইন তো কোনো অন্যায় করে নাই, এরপরেও বেঈমানের বাচ্চাগুলা আমার কলিজার টুকরা নয়নমণি হুসাইনকে এমন ভাবে শহীদ করলো। ও দয়ার মালিক,
আমি কিয়ামতের ময়দানে বিচার চাই। ওই আমার হুসাইনের রক্তের উসিলায় আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী কিয়ামতের ময়দানে হুসাইনের রক্তের উসিলায় বান্দা তোমার জন্য মাফ চাইবে। এর নবীর উম্মতের দল, ওই নবীকে আমরা কতই না কষ্ট দেই। নবী 63 বছরের জিন্দেগি শুধু উম্মতি উম্মতি বলে কাটাইলেন। কিয়ামতের ময়দানে সবাই শুধু পেরেশান হয়রান হয়ে থাকবে। রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বলবে না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার। এরপরে কত মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। কান্দায়ো নাম কান্দায়ো না ভাইজান নবীরে, কান্দায়ো না কান্দায়ো না বাইরে নবীরে। নবীরে কান দাইলে রে কাঁদবা হাসরে। নবীরে কান দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আহলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আহলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। একটু আমরা মুহাব্বতে একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহ। আওয়াজ হয় না? আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান নবীজি, তুমি মেহেরবান। আল্লাহ আল্লাহ প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল নবীদের নবী নবী নূরে মুজাসসাম দাঁড়ায় নবী সালাম জানাই হাজারো সালাম ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আগে দেন আরশকা কাবা মদিনা পরশকা কাবা মদিনা কাবা কাবা মদিনা जन्नत का टुकड़ा मदीना या नबी या रसूल या हबीब सलाम सलावतुल्लाह या रब्बी सल्ली والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين এভাবেতে আসা যাওয়া যন্ত্রণা জানলে আর আসতাম না মওলা গনি নামে দনি বানাও গনি নামে দনি বানাও রাজাক নামে রিজক দাও রিজক দাও রিজক দাও দয়ার মালিক কুদরতের মালিক রহমতের মালিক বাজহর তাকে নিয়া আল্লাহ গভীর রাত পর্যন্ত এই মাঠের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তোমার কত মায়ার বান্দারা এই জান্নাতের বাগানে কোরআনের আয়োজন করলো আল্লাহ আজকের এই মাহফিলটাকে কবুল করেন আল্লাহ এই মাহফিল করতে গিয়া যারা অর্থ দিয়া মেধা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া ঘাম দিয়া পরিশ্রম করেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরার মার খানদান বাবার খানদান দাদা দাদি নানা নানি খানদানের খানদান মুর্দেগানদেরকে মাফ করে দেন আল্লাহ প্রতি বছর এই জায়গায় জান্নাতের বাগান বসাইবার তৌফিক দান করে দেন আল্লাহ আজকের এই তাবারুককে কবুল করে নেন আজকের এই মাহফিলটাকে কবুল করে নেন আল্লাহ আজকের আয়োজককে কবুল করে নেন আল্লাহ এই গ্রামের প্রত্যেকটা মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানায় দেন কুরআন শরীফের নূর দিয়ে তাদের কবরকে আলোকিত করে দেন দয়ার মালিক আল্লাহ এই মজলিসের মধ্যে আল্লাহ মা হারাইয়া বাবা হারাইয়া দুইটা হাত বিকারির বেশে বাড়ায় রইছে আল্লাহ আমি গুনাহগারের রাতের দিকে তাকাইও না ওই আল্লাহ মা হারা বাবা হারা এতিম সন্তানদের হাতের দিকে তাকাইয়া আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে নে আল্লাহ ধনী বুঝি না গরিব বুঝি না ব্যবসায়ী বুঝি না কর্মচারী বুঝি না
আল্লাহ চৌধুরী বুঝি না, খান সাহেব বুঝি না, পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, ওই বায়াতুল্লাহ শরীফ তাওয়াফ না করাইয়া আজরাইল ডাক দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই আমার আল্লাহ, আমরার মন তো গো মদিনায় যাইতে চায়। ওই আমার আল্লাহ, আমরার মন তো গো মদিনায় যাইতে চায়। আল্লাহ আজকের দোয়াটাকে কবুল করে নেন। আল্লাহ এই দোয়ার মধ্যে শামিল উলামায়ে হযরত, আমার বাবার বয়সী, দাদার বয়সী মুরব্বীরা, আমার ভাইয়ের বয়সী কলিজার টুকরা যুবকেরা, আল্লাহ পর্দা নিশে আমার মা বোনেরা, আল্লাহ যার হাত তোমার পছন্দ, ওই হাতের উসিলা আজকের দোয়াটারে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।